আমরা গরমে অতিষ্ঠ, আমরা হাহাকার করছি। আল্লাহর সৃষ্টি জগৎ, পশু পাখি, কীট পতঙ্গ এরাও এই গরমে অতিষ্ঠ, এবং বৃক্ষ তরুলতা প্রকৃতি হাহাকার করছে। কথা বলেন ঠিক কি? এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক একটা নমুনা, এক একটা নির্দেশনা, আমাদের জন্য এক একটা সাইরেন্ট, এক একটা সিগনাল মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য এগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছেন, উপস্থাপন করছেন। এই গরম থেকে আমরা কি কি বুঝতে পারি? কিয়ামতের ময়দান কেমন উত্তপ্ত হবে যখন সূর্য মাত্র 2 হাত উপর থেকে তাপ দিবে। এই গরম থেকে আমরা অনুমান করতে পারি জাহান্নামের আগুন কত বেশি উত্তপ্ত হবে। এই গরম থেকে আমরা অনুমান করতে পারি কবরের পরিস্থিতি কেমন হবে। যেখানে থাকবে না কোনো আলো, যেখানে থাকবে না কোনো দরজা, যেখানে থাকবে না কোনো জানালা, যেখানে থাকবে না কোনো ভেন্টিলেশন, আলো বাতাস চলাচল হওয়ার কোনো রাস্তা থাকবে না, যেখানে থাকবে না ফ্যান, যেখানে থাকবে না এসি, যেখানে থাকবে না পাখা, যেখানে থাকবে না গাছের হাওয়া, সেই কবরের পরিস্থিতি পরিবেশ কেমন হবে ওইটুকুন বোঝানোর জন্য রব্বুল আলামিন গরমের এই তীব্রতা আমাদের সামনে উপস্থাপন করছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে খুতবার ভিতরে একটানা আয়াতে কেরিমা এসেছে, বর্তমান প্রেক্ষাপটের সাথে এই আয়াতে কেরিমের এত বেশি মিল। সে আয়াতে কেরিমা সূরা রাদ, কুরআনুল কারীম একটা সূরা আছে, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন, যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করে দিতে চান, যখন আল্লাহ কোনো জাতিকে গজব দিতে চান, যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে কষ্টের মধ্যে পতিত করতে চান, ফালা মারাদ্দা লাহু, এটা ঠেকাবার কেউ থাকবে না, রক্ষা করার কোনো শক্তি থাকবে না, বাঁচানোর কোনো উপায় থাকবে না। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারীও থাকবে না। আপনারা কি বলতে পারেন গরমের এই তীব্র যন্ত্রণা, তীব্র তাপদাহ, এই উত্তপ্ততা, এটা কি আল্লাহর গজব নয়? কেউ রক্ষা করতে পারবে? কেউ কি এক ফোঁটা বৃষ্টি নাজিল করতে পারবে? পারবে না। একমাত্র আল্লাহর রহমত ছাড়া বৃষ্টি আসবে না, আল্লাহর রহমত ছাড়া শীতল হবে না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে জান্নাতের বাগান করে দিয়েছেন, আগুনকে ফুল সজ্জায় পরিণত করে দিয়েছেন। দয়া কার? আল্লাহ যদি দয়া করেন আমরা জুমার এই জামাত থেকে বের হওয়ার আগেই বৃষ্টি দিতে পারেন, যদি আল্লাহর দয়া হয়। তা আল্লাহর দয়া আসার জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম দরসুল কোরআন, কিন্তু আজকে আমরা দরসুল কোরআন থেকে একটু বিরত থাকব। আমরা আজকে শুনব তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়ে আমাদের কি কি করণীয় আছে। ঘূর্ণিঝড় একটা আসবে শুনতেছি, এটার বিজ্ঞানীরা নাম দিয়েছেন মোছা, আবার কেউ বলছেন মোখা, হোয়াটএভার নাম যাই হোক না কেন, ঘূর্ণিঝড়টা একটা আসবেই। এবং বলা হচ্ছে 1991 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের চাইতেও মারাত্মক হবে। 2003 সাল মনে হয় 3 সালের সিডরের থেকেও এটা মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহর এই গজব এবং পরীক্ষা থেকে মুক্তির জন্য, রেহাই পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র গরমে, অনাবৃষ্টিতে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে কি করতেন?
আমাদের জন্য শিক্ষা আছে কি নাই? একটু জোরে বলেন। ঘুম আসে আপনাদের? এসির বাতাস একটু লাগলেই ঘুম আসে, স্বাভাবিক, একটু আরাম। তো আরামের মধ্যে আরাম নিতে গিয়ে আবার ব্যারাম হয়ে গেলে, উজু কালাম চলে গেলে, খবর না থাকলে নামাজও হবে না, এবাদতও হবে না, ঘুমটা হবে। মেহরবানি করে সজাগ থাকবেন। তীব্র গরম কেন? বিজ্ঞান এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমার রাসূল হাদিসে পাকের মাধ্যমে আমাদের কি তথ্য দিয়েছেন। বিজ্ঞান বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন সূর্যের কাছাকাছি চলে যায়, পৃথিবীর যে পাটে সূর্যের তাপ লাগে, তখন সে সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে সে সময়ে থাকে গ্রীষ্মকাল। এখন পৃথিবীটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সূর্যের একেবারে কাছাকাছি। সে কারণে বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশ, এই অঞ্চলটাতে এখন গ্রীষ্মকাল, গরমের সিজন। আবার এই সময়ে যদি আপনি অস্ট্রেলিয়াতে যান, সেখানে দেখবেন প্রচণ্ড শীত, কারণ সূর্যের তাপ তাদের ওখানে পড়ে নাই। তারা পৃথিবীর অন্য প্রান্তে। পৃথিবীর যে প্রান্তে সূর্যের তাপ লাগবে, ওই সাইডে, ওই প্রান্তে গরম বেশি অনুভব হবে, তীব্র তাপদাহ হবে। এটা বিজ্ঞানের ব্যাখ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিজ্ঞানীরা তোমরা যাই বলো, তীব্র শীত, তীব্র ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এবং তীব্র গরম, এটার কারণ, এটার রহস্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মোচন করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে কিতাবু মাওয়াকিতুস সালাত, এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল, নালিশ করল, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে এত বেশি গরম, উত্তপ্ততা সৃষ্টি হয়েছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, এক অংশের ঠান্ডা শীতলতা আরেক অংশকে গ্রাস করে হিমায়িত করছে, একদম জমাই ফেলছে। জাহান্নাম আল্লাহর কাছে এভাবে আপত্তি করলেন। তখন এই আপত্তির পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তখন দুটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস হলো শীতকালে, নাফাসুন ফিশ শীতাই, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে। তো রাসূল বললেন, জাহান্নাম যখন শীতকালে নিঃশ্বাস ছাড়ে, তখন দুনিয়াতে একেবারে ঠান্ডা হয়ে যায়। আমরা শীতকাল পেরিয়ে গরমকালে এসেছি, শীতকালে দুই একটা দিন শৈত্য প্রবাহ চলে, তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আমরা গরম কাপড় গায়ে দেওয়ার পরেও ঠান্ডা অনুভব হয়, কথা বলেন ঠিক কিনা? তো রাসূল বললেন, যখন প্রচণ্ড ঠান্ডা লাগবে, তখন তোমরা বুঝে নিতে পারবে, ধরে নিবে জাহান্নাম শীতকালের নিঃশ্বাস ছেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া নাফাসুন ফিস সাইফি, জাহান্নাম আর একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে, গ্রীষ্মকালে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, গ্রীষ্মকালে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তখন তোমরা তুলনামূলকভাবে বেশি গরম অনুভব করবে, ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিন জামহারিরা। যাই হোক, গরমকালে যখন তীব্র গরম লাগে, তাপদাহ সৃষ্টি হয়, রাসূল বললেন এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নাম যখন গ্রীষ্মকালে নিঃশ্বাস ছাড়ে, তখন পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায়, গরম বেড়ে যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, পৃথিবীর তীব্র তাপদাহ, গরম, উষ্ণতা, এটা জাহান্নামের নিঃশ্বাস,
এটা জাহান্নামের উত্তাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? ফরিয়াদ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না শিদ্দাতাল মিন হাররে ফাইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহা জাহান্নাম। তোমরা দুনিয়াতে যে উষ্ণতা অনুভব করো, যে তাপদাহ তোমরা অনুভব করো, সেটা জাহান্নামের বাতাস, জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। এই যে কষ্ট, গরমে অতিষ্ঠ, পানির হাহাকার, খাদ্যের সংকট, পানীয় সংকট, গাছে ফলন হচ্ছে না, ক্ষেত কামার নষ্ট হচ্ছে, সব কিছুর মধ্যে একটা বাটা পড়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। বৃষ্টি না হওয়ার কারণ কি? তীব্রতা যখন বেড়ে যায় তখন বৃষ্টিপাত কমে যায়, আর্দ্রতা কমে যায় বাতাসের মধ্যে। বাতাসের মধ্যে যখন আর্দ্রতা কমে যায় তখন বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। কথাগুলো একটু মনে রাখবেন, একটু কষ্ট হলেও, কঠিন হলেও মনে রাখার চেষ্টা করবেন। কিছু বৈজ্ঞানিক সায়েন্টিফিক কথা এখানে আছে। বায়ুমণ্ডলের মধ্যে যখন আর্দ্রতা কমে যায় তখন বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, আর যখন উষ্ণতা বেড়ে যায় তখন বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে যায়, বিজ্ঞানের ভাষা। সে যাই হোক, এই তীব্র গরম, তীব্র তাপদাহ, অনাবৃষ্টি থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে রসুল বললেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি তাওবা করো। কারণ তীব্র তাপদাহ, অনাবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, এসব কিছু তোমাদের কাজের ফলাফল, কর্মের ফলাফল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে সে কথা বলেছেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপত্তি পেশ করলেন, আল্লাহ, আমাকে তুমি 900 বছর হায়াত দিয়েছো, আমি আমার উম্মতকে 900 বছর দ্বীনের পথে ডাকেছি, আহ্বান করেছি, মাত্র 2 থেকে 3 জন উম্মত ঈমান এনেছি। তো তিনি বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি আমার উম্মতকে আল্লাহর পথে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার ডাক তারা শুনে নাই, বরং আমি তাদেরকে যখন এইদিকে ডাকতাম তারা ওইদিকে পালিয়ে যেত। আমার ডাক তো শুনেই নাই, বরং আমার ডাক তাদেরকে পলায়নের, পালিয়ে যাওয়ার অভ্যাসটা আরো বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি তাদেরকে আপনার দরবারে এসে তাওবা করে ক্ষমা প্রাপ্তির জন্য ডাক দিয়েছি। ওয়া ফি আযানিহিম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমি তাদেরকে ক্ষমার জন্য আল্লাহর দরবারে ডাকলে তারা আমার ডাক না শোনার জন্য কানের ভিতর আঙ্গুল ঢুকাই দিত। নাউজুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা কাপড় তুলে পালাই যাইত। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে বয়ান করেছেন এই চিত্র, বৈশিষ্ট্য, এগুলো আমাদের ভিতরে আছে। যখন দ্বীনের জন্য ডাকা হয় কানের ভিতরে আঙ্গুল দেয়। মুসলমানের বাচ্চা যখন আজানের আওয়াজ শুনে কানের ভিতরে আঙ্গুল দিয়ে, আর মসজিদের সামনে জামাতের সময় হয়ে যাবে, যদি ভুলক্রমে মসজিদের সামনে থাকা অবস্থায় জামাতের সময় হয়ে যায়, দুর্ঘটনাক্রমে যদি মসজিদে ঢুকে যেতে হয়, সেজন্য মুসলমানের বাচ্চারা কাপড়টা তুলে দৌড় দিয়ে পালাই যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা এরকম ঘটনা? আমি দেখেছি, অনেক মুসলমানের বাচ্চাকে আমি দেখেছি। তো তিনি বলছেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি গোপনেও আমার উম্মতকে ডেকেছি, ওপেনেও আমি উম্মতকে ডেকেছি, আস্তে আস্তে ডেকেছি, আমি প্রকাশ্য আমার উম্মতকে ডেকেছি, না কোনো কাজে আসে নাই, কোনো কাজ হয় নাই। এরপরে তিনি বলছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপরে গিয়ে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাদের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, খাদ্য উৎপাদন বন্ধ করে দিয়েছেন, আল্লাহর রহমতের সব কিছু বন্ধ করে দিয়েছেন।
তখন আবারও ওই হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিলেন, হে আমার উম্মত, হে আমার জাতি, তোমরা যদি এই দুরবস্থা থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি তীব্র তাপদাহ গরম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অনাবৃষ্টি খরা দুর্ভিক্ষ দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জন্য একটাই পথ আছে। তিনি বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো, রবের কাছে তাওবা করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করে রবের সামনে যদি তোমাদের মাথা মস্তক অবনত করে দিয়ে তোমার সবকিছু আল্লাহর সামনে কোরবান করে দিতে পারো, তাহলে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলে কি হবে? তাওবা করলে কি হবে? ইস্তেগফার করলে কি হবে? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হযরত নূহ আলাইহিস সালাম নসিহত পেশ করেছেন, উম্মত, তোমাদের এই দুরবস্থা, প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যখন তাওবার মাধ্যমে ফিরে আসবে, রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে মাল দেবে, মাল ধন দৌলত দিয়ে ভরপুর করে দেবে। ওয়া বানিন, সন্তান সন্ততি তোমাদেরকে দান করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাত দান করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য নদ নদীগুলো পানি দিয়ে ভরপুর করবে, নদ নদী তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শ্রেষ্ঠ তাবি, খায়রুত তাবি হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে তার মুরিদেরা বিভিন্ন রোগের সমস্যা নিয়ে আসলেন। কেউ আসলেন, হুজুর আমার সন্তান নাই, একটু দোয়া করেন, একটা আমল দেন সন্তান হওয়ার জন্য। আর কেউ আসলেন, হুজুর আমার এলাকায় বৃষ্টি হচ্ছে না, ধান মরে যাচ্ছে, ক্ষেত মরে যাচ্ছে, গম চাষ মরে যাচ্ছে, হুজুর একটা আমল দেন, একটা তসবিহ দেন, একটা ওষুধ দেন, যে ওষুধ খেলে বৃষ্টি হবে। হাজারি গলিতে গিয়ে যদি বলেন একটা ওষুধ দেন, যে ওষুধ খেলে বৃষ্টি হবে, যে ওষুধ খেলে বাচ্চা হবে, ওষুধ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর দরবারে এমন ওষুধ আছে, ওষুধ খেলে বাচ্চাও হবে, ওষুধ খেলে বৃষ্টিও হবে, আর ওষুধ খেলে রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা রোগের কথা তিনজন ব্যক্তি এসে হযরত হাসান বসরির কাছে রাখলেন, প্রশ্ন করলেন। হাসান আল বসরি তখন তাদেরকে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তিনি বললেন, বৃষ্টি হয় না, বাচ্চা নাই, অভাব, এই তিনটা সমস্যা দূর করার জন্য একটা সমাধান আছে, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করো আর গুনাহ থেকে তাওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা বললেন, হুজুর আমাদের এক একজনের রোগটা একটা, সবাইকে আপনি প্যারাসিটামল দিলেন, ঘটনাটা কি? পেট ব্যথার একটা, সর্দি একটা, গ্যাস্ট্রিক একটা, ওষুধ হলে একটা। ওষুধ কোনটা? প্যারাসিটামল। মুরিদরা, তার শিষ্যরা যখন প্রশ্ন রাখলেন, হুজুর রোগ তো তিন রকম, ওষুধ এক রকম, ব্যাপারটা কি? তখন তিনি বললেন, সূরা নূহের 11 এবং 12 নম্বর আয়াতের দিকে একটু দৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তেগফার করো, তাওবা করো, তাহলে তোমাদের জন্য তিনটি নিয়ামত, বৃষ্টি বর্ষণ হবে, ধন দৌলত দান করবে, বাচ্চাও তোমাদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বৃষ্টি বর্ষণের জন্য বেশি বেশি ইস্তেগফার করা লাগবে আর তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আরেকটি বিষয় মাধ্যম আছে, সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ বিভিন্ন জায়গায় হয়েছে। সলাতুল ইস্তিসকা আদায় করার মাধ্যমে বৃষ্টি বর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, বৃষ্টি দান করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে বৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে, প্রথমত আমাদের অপরাধ, আমাদের অন্যায়।
আমাদের গুনাহ। দ্বিতীয় কারণ হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আজকের পরিবেশবিদরা বলে, আবহাওয়াবিদরা বলে, বিজ্ঞানীরা বলছে, পৃথিবীতে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে, গরম হাওয়া বেড়ে যাওয়ার কারণে, গ্রিন হাউস ইফেক্ট হওয়ার কারণে। গ্রিন হাউস ইফেক্টটা কি? এই মসজিদের চারপাশে দরজা জানালা সবগুলো বন্ধ করে দিয়ে, ফ্যানগুলো বন্ধ করে দিয়ে যদি মানুষগুলো এখানে বসে থাকে, তাহলে এখান থেকে আগুন বের হবে। আগুনের যে তীব্রতা, আগুনের যে প্রভাব, ওটার নাম হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গোটা বিশ্বের মধ্যে আগুন জ্বলছে, মানুষ বাড়ছে, কিন্তু বাতাস কোনো দিকে আসারও জায়গা নাই, বের হওয়ারও জায়গা নেই। গোটা বিশ্বের মধ্যে কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে কেটে বন উজাড় করছি, গাছ কেটে বাড়ি করছি, গাছ কেটে রাস্তা করছি, গাছ কেটে আমরা আমাদের সমাজের লোকালয়ের রাস্তা করছি, গাছ কাটছি আর কাটছি। বৃক্ষ গাছ রোপণ করার কোনো টেন্ডেন্সি, মানসিকতা আমাদের ভিতরে নাই। গাছ কেটে ফেলার কারণে উষ্ণতা বেড়ে গিয়েছে। উষ্ণতা বাড়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হচ্ছে, এবং সে কারণে বাতাসের মধ্যে আর্দ্রতা কমে যাচ্ছে। আর্দ্রতা কমে যাওয়ার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে। একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি, আজ থেকে 10 বছর আগে টানা 1-1.5 মাস বৃষ্টি পড়তো। একবার বৃষ্টি হইলে 15 দিন বৃষ্টি পড়তো। কিন্তু এই সময়গুলোতে বিগত কয়েক বছর ধরে দেখছি মাত্র 2-1টা দিন, সপ্তাহখানিক বৃষ্টি পড়ে, তারপর বৃষ্টি বন্ধ হয়ে যায়। তার কারণ খতিয়ে দেখা হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, গ্রিন হাউস ইফেক্ট বেড়ে গিয়েছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়েছে, যার কারণে বাতাসের মধ্যে আর্দ্রতা কমে গিয়েছে। আর্দ্রতা কমে যাওয়ার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমরা বের হইতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। বেশি বেশি গাছ, জোরে বলেন কি কাজ করতে হবে? আপনাদের মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। আপনারা অ্যাডাল্ট, ম্যাচিউরড, পরিপক্ক হয়েছেন, একটু আওয়াজ কম করেন পেছনে, এদিকে মনোযোগ দেন। গাছ রোপণ করতে হবে। আমেরিকার একটা গবেষণার মধ্যে দেখা গিয়েছে 8-10 বছর একটা গাছের বয়স হয়ে গেলে সেই গাছের মূল্য দাঁড়ায় $80,000 $80,000 গাছ এত বেশি সম্পদ, এত বড় সম্পদ। যেখানেই সুযোগ পাবেন একটা গাছ রোপণ করবেন, যেখানেই সুযোগ পাবেন একটা গাছ রোপণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন রসুল আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি, যিনি নামাজ শিক্ষা দিলেন, রোজা শিক্ষা দিলেন, হজ দিলেন, জাকাত দিলেন, তাসবিহ দিলেন, কোরআন দিলেন, কালমা দিলেন, টুপি দিলেন, জুব্বা দিলেন, দাড়ি দিলেন। এখানে শেষ নয়। আমার নবীর এই দিন মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। আমার রসুল একজন বড় পরিবেশবিদ, আমার রসুল একজন বড় সায়েন্টিস্ট, আমার রসুল একজন বৃক্ষপ্রেমিক, আমার রসুল একজন সমাজবিদ, আমার রসুল একজন আন্তর্জাতিক নয়। গোটা সৃষ্টি জগতের মধ্যে কোথায় কি হয় না হয়, কোন কারণে কি সমস্যা হয় না হয়, সব কিছুর খবর আমার রসুলের কাছে আছে। সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বয়ান করেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, উম্মত তুমি শুনতে পেয়েছো, কিয়ামত চলে এসেছে। কিয়ামতের দিন সকালেও তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, কিয়ামতের ঘটনা শুরু হয়ে গেছে, কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে গেছে। ওই সময়ও যদি তোমার হাতে একটা চারা গাছ থাকে, ওই চারা গাছটা তুমি রোপণ করে দিয়ে আসো। প্রশ্ন করতে পারেন, কিয়ামত হয়ে যাওয়ার পরে এখানে তার কিছুই থাকবে না, কোনো মানব থাকবে না, কোনো দানব থাকবে না, প্রকৃতি থাকবে না, গাছপালা থাকবে না। এরপরেও আমার রাসূল বলেছেন কিয়ামতের ভয়াবহতা শুরু হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। সেই সময়েও তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, একটা খেজুর গাছ থাকে, ওই চারা গাছটা তুমি রোপণ করে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস, আমার রাসূল বললেন, কোন বান্দা যদি একটা গাছ রোপণ করে, হোক সে ফলস গাছ যে গাছ থেকে ফল দেয়, হোক সেটা বনজ গাছ যে গাছ থেকে ফল দেয় না, রাসূল বললেন ফলস গাছ হোক অথবা বনজ গাছ হোক, যে কোনো একটা গাছ রোপণ করলেই আমার নবী বলে দিয়েছেন, উম্মত তোমাকে সদকার সওয়াব দেওয়া হবে। কারণ
ফলের গাছ হলে সে ফল থেকে মানুষের রিজিকের ব্যবস্থা হবে। আর বনজ গাছ হলে, বনাজি গাছ হলে সেই গাছ থেকে পশু পাখির রিজিকের ব্যবস্থা হবে। বনাজি গাছের নিচে মানুষ এসে বিশ্রাম নিবে। তীব্র গরমের মধ্যে মানুষ যখন হাঁসফাঁস করবে, মানুষ যখন হাহাকার অবস্থায় পড়ে যাবে, মুসাফিররা যখন সফর করতে করতে হাহাকার অবস্থার মধ্যে পড়ে যাবে, তখন একটু ওই গাছের নিচে এসে বিশ্রাম নিবে, এটা তোমার জন্য সদকার সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে সুযোগ আছে, ঘরের সামনে আপনার একটু জায়গা আছে, সেখানে একটা গাছ রোপণ করবেন। কিছু কিছু গাছ আছে যেগুলো খুব বেশি বাড়ে না, কিন্তু আপনার জন্য বড় উপকার দিবে, অক্সিজেন দিবে, ছায়া দিবে, আপনার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। আপনি যে গরম নিঃশ্বাস ছাড়ছেন, ওই গরম নিঃশ্বাসটা গাছ আপনার থেকে চুষে নেবে আর আপনাকে দিবে ফ্রেশ একটা বাতাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে এক হাত জায়গা পাওয়া যাবে সেখানে বৃক্ষরোপণ করতে হবে, গাছ রোপণ করতে হবে। রাজি আছে কি নাই? এই যে জুন জুলাই বৃষ্টি শুরু হওয়া মাত্রই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে দেবেন। বাংলাদেশ সরকার বৃক্ষরোপণের জন্য গাছ ফ্রি দেয়। জুন জুলাই মাসে চারা গাছ ফ্রি দেয়। বৃক্ষরোপণ করার জন্য বাংলাদেশ সরকার যে সচেতনতা সৃষ্টি করছে, তার 1500 বছর আগে আমার রাসূল সেই সচেতনতা তৈরি করার লক্ষ্যে অসংখ্য হাদিস বয়ান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইমাম বাইহাকির একটা হাদিস এসেছে, আমরা গাছ রোপণ করার তালে নাই, বরং গাছ কাটছি আর কাটছি, গাছ কাটছি আর কাটছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনা প্রয়োজনে কেউ যদি একটা গাছ কাটে, বিনা প্রয়োজনে কেউ যদি একটা গাছ কাটে, গাছের একটা ঢাল কাটে, আমার রাসূল বললেন তার মাথা, তার কল্লা, গাছটা জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে, আগুনে জ্বালানো হবে। গাছ রোপণ করা, গাছের প্রতি যত্নবান হওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছে। সুতরাং আমরা গাছ কাটবো না, আরো বেশি বেশি করে গাছ রোপণ করার চেষ্টা করব। আমার রুমের পাশে একটা গাছ ছিল, কত শান্তি লাগতো তখন। কে জানে গাছটা কেটে ফেলেছে, আজকে 2 বছর ধরে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ওই গাছটা ছিল, মনের ভিতরে একটা আনন্দ থাকতো, ওই গাছের দিকে তাকালেই ভালো লাগতো। এবং এই সিজনে ওই গাছে এক ধরনের ফুল আসতো, ফুলগুলো দেখলে ভালো লাগতো। কে জানে গাছটা কেটে ফেলেছে। তো আমি যদি দেখতাম তাকে আমি নিষেধ করতাম গাছটা না কাটার জন্য। তো আমি বলবো, এই পুকুর পাড়ে যেখানে জায়গা আছে সেখানে গাছ রোপণ করেন, কবরস্থানের চারপাশে গাছ রোপণ করেন, রাস্তার পাশে গাছ রোপণ করেন, আপনার আঙ্গিনার পাশে অন্ততপক্ষে ছোট ছোট ফুল গাছ রোপণ করেন, আপনার আঙ্গিনার পাশে ছোট ছোট পেয়ারা গাছ রোপণ করেন, যেগুলো তো বেশি ডালপালা হয় না। গাছ রোপণ করবেন, দুনিয়ায় আপনি শান্তি পাবেন, আখিরাতেও আপনি শান্তি পাবেন। সম্মানিত হাজিরিন, এতটুকুন বললাম। শুনতে পাচ্ছি আগামী 13 এবং 14 তারিখ নাকি ঘূর্ণিঝড় হামলা করবে, ঘূর্ণিঝড় আসবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার কামান কি? ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য মেশিনটা কি, অস্ত্রটা কি আমার জানা নাই, আমি জানি না। কিন্তু পত্র পত্রিকায়, টিভি সংবাদের মধ্যে বলা হয় যে ঘূর্ণিঝড় প্রতিরোধ করার জন্য, ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহর শক্তির বাইরে, শক্তির উপরে কোনো শক্তি নাই। এক বিশাল হাদিস, আল্লাহ পানি তৈরি করলেন, আল্লাহ বাতাস তৈরি করলেন। বাতাস তৈরি করার পরে বললেন, আল্লাহ তুমি আমাকে এত শক্তি দিয়েছ, আমার চেয়ে বড় শক্তি কেউ আছে? বলে যে তোমার চেয়ে বড় শক্তি হচ্ছে পানি। পানি তৈরি করলেন, পানি বললেন, আল্লাহ আমি পানির ভিতরে তুমি এত শক্তি দিয়েছ, আমার চেয়ে বড় শক্তি কি আছে? বলে যে আগুন। সুবহানাল্লাহ। তাহলে বান্দার কি শক্তি আছে ঘূর্ণিঝড় মোকাবেলা করার? কোনো শক্তি লাগবে আল্লাহর রহমত, লাগবে কি আল্লাহর রহমত কামনা করে আমাদেরকে কিছু আমল করতে হবে। কি করতে হবে? আমল করবেন না গান বাজানা? বোমা ফাটাবেন? ঘূর্ণিঝড় আইছে, বোমা ফাটাইব?
এটা কি বলে? আতশবাজি। ঘূর্ণিঝড়ের দিন একটু আতশবাজি ফুটাইও ছোট ছোট ভাইরা, ঈদের রাতে তোমরা আতশবাজি ফুটাও, ঘূর্ণিঝড় যখন আসবে তোমরা তখন একটু আতশবাজি ফুটাইও। আমি তোমাদেরকে বললাম, তখন বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুর্যোগ থেকে রক্ষার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শেখালেন? দোয়া শিখালেন। বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য এই দোয়াটি পড়বেন। এটা যদি মুখস্থ না পারেন, আমাদের হাফেজ সাহেব থেকে মুখস্থ করে নেবেন, কিছু হাদিয়াও দিবেন। হাদিয়া না দিলে মনে থাকবে না, হাদিয়াও দিবেন, মুখস্থ করে নেবেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসবে, ভূমিকম্প আসবে, তখন তোমরা আল্লাহকে বেশি ভয় করো। তখন তোমরা কি করো? আল্লাহকে বেশি ভয় করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, যখন ঝড় বাতাস শুরু হয়, আকাশে যখন মেঘ আসতো, ঝড় বাতাস শুরু হওয়ার সাথে সাথে আমার রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, ভয় পেয়ে যেতেন। রাসূল পায়চারি করতেন, টেনশনের মধ্যে পড়ে যেতেন, হাঁটাহাঁটি করতেন, অস্থিরতা কাজ করত, অস্থিরতা কাজ করত। রাসূল বললেন, ও আয়েশা, তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জানি আল্লাহর কোন গজব এসে যাচ্ছে। ঝড় বাতাস, মেঘমালা তৈরি হলে আমার রাসূল আশঙ্কা করতেন, মনে হয় আল্লাহর কোনো গজব আসতেছে। তখন রাসূল খুব ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আল্লাহকে ভয় করো, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার জন্য, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন জানার ইচ্ছা আছে? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বুঝতে পারবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এগুলো ডাক্তারের ট্রিটমেন্ট নয়। 1000-2000 টাকা দিয়ে ডাক্তারের থেকে একটা সলিউশন, সমাধান নেবেন, এরকম না। এগুলো আমার রাসূলের জবানের হাদিসে মোবারকা। আমার রাসূল বলছেন, আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই, আমি তোমার সাথে সঠিক পথ চাই। হেদায়েত মানে আমি তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাই। কি চাই? ওয়াত তুকা, পরহেজগারি চাই। আল্লাহকে ভয় করছেন, কি চাই? পরহেজগারি, তাকওয়া চাই, পরহেজগারি চাই। ওয়াল আফাফা, রোগ থেকে মুক্তি চাই। ওয়াল গিনা, আল্লাহ, আমি সচ্ছলতা চাই। সচ্ছলতা কি চাই? সচ্ছলতা। কারণ যে কোনো দুর্যোগের পরে আমরা দিশেহারা হয়ে যাই। কি হয়ে যায়? কোন দিকে যাব? ভূমিকম্প আসলে আমরা কি মসজিদ থেকে বের হব না মসজিদ বসে থাকবো? আমরা বুঝে পাই না। ঘরের ছাদে উঠবো নাকি নিচে নামবো? আমরা ঠিক দিশা ভুল করতে পারি না। তখন রাসূল বললেন, সেই সময় আল্লাহর কাছে তুমি দিশা চাও, আল্লাহর কাছে তুমি সঠিক পথের কামনা করো, সন্ধান করো। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই, পরহেজগারি চাই, আমি আপনার কাছে সুস্থতা চাই। আল্লাহ, এই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প দিয়ে এরপরে আমরা আক্রান্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতা দান করবেন। ওয়াল গিনা, জলোচ্ছ্বাসের পরে, ঘূর্ণিঝড়ের পরে বাজারে কোনো সবজি থাকবে না, অভাব। আল্লাহ, তুমি আমাদেরকে সেই সময়ে সচ্ছলতা দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা যদি মনে রাখতে না পারেন, এই যে আমাদের রেকর্ড হচ্ছে মিডিয়ায়, এই মিডিয়াতে গিয়ে সেখান থেকে এই দোয়াগুলো শিখবেন, বারবার শুনবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবল বৃষ্টিপাত হতো, যখন ঝড় হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত শুরু হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা
ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি যে বৃষ্টি দিয়েছো, তুমি যে ঝড়ো হাওয়া দিয়েছো, তুমি যে ঘূর্ণিঝড় দিয়েছো, এটার ভিতরে যা কল্যাণ দিয়েছো সেই কল্যাণটা আমরা চাই, সেই কল্যাণটা আমরা চাই। ওয়া খায়রা উরসিলাত বিহি, বৃষ্টির সাথে যে কল্যাণ তুমি নিহিত রেখেছো বৃষ্টির ভিতরে, বৃষ্টির সাথে যে রহমত তুমি দান করেছো সেই রহমতটা চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা, বৃষ্টির মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে যে অনিষ্টতা আছে সে অনিষ্টতা চাই না। আল্লাহ তুমি আমাদেরকে বাতাস এবং বাতাসের ভিতরে যে অনিষ্টতা আছে সে অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। এভাবে কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এরপরে আল্লাহ রাসূল যখন বেশি বৃষ্টিপাত হতো, যখন বেশি বৃষ্টিপাত হতো তখন আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলা রুউসিল জিবাল ওয়াল আকাম ওয়াজ যুরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। এটা বুখারী শরীফের মধ্যে আছে। আবওয়াবুল ইস্তিসকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে বৃষ্টি এসে যেত। এমন বৃষ্টি আসতো রাস্তাঘাট ঘরবাড়ি প্লাবিত হয়ে যেত। তখন রাসূল আবার দোয়া করতেন, আল্লাহ এই বৃষ্টি আমাদের থেকে দূরে সরাইয়া দাও। আল্লাহুম্মা হাওয়ালাইনা আলাইনা, আমাদের থেকে অন্যদিকে ফিরাইয়া দাও। তো কোথায় যাবে? আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আলা রুউসিল জিবাল, আল্লাহ বৃষ্টিকে তুমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। বৃষ্টিকে কোথায় নিয়ে যাও? এই জন্য দেখবেন যখন বৃষ্টি বর্ষণ হয়, মানুষের সমাজ যেখানে বসবাস সেখানে বৃষ্টি আসার আগে আগে পাহাড়ের বৃষ্টিপাত হবে। আপনাদের এদিকে পাহাড় তো নাই, আমাদের এদিকে দক্ষিণ চট্টগ্রামে পাহাড় আছে। আমরা যে দেখি, আমরা জানি যে আমাদের ঘর বাড়ি, আমাদের সমাজে লোকালয়ে বৃষ্টি হওয়ার আগে আগে পাহাড়ে বনের মধ্যে আগে বৃষ্টিপাত হয়ে গেছে। সে আমার রাসূলের দোয়া। এবং রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আলাল আকাম, আল্লাহ তুমি পাহাড়ের টিলার মধ্যে বৃষ্টিপাতকে তুমি সরাইয়া দাও, স্থানান্তরিত করে দাও। ওয়াজ যুরাব, খাল বিল নালার মধ্যে বৃষ্টিকে তুমি সরাইয়া দাও। ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার, আল্লাহ যেখানে গাছপালা অঙ্কুরিত হবে, বন জঙ্গল যেখানে গাছ উঠবে সেখানে তুমি বৃষ্টিকে স্থানান্তরিত ডাইভার্ট করে দাও, সেখানে তুমি পাঠাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টিপাত বেশি হলে কি দোয়া করবেন, না হলে কি দোয়া করবেন, ঘূর্ণিঝড় আসলে কি দোয়া করবেন? আল্লাহ আমার রাসূল সবকিছু শিখালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা কত সৌভাগ্যবান। আর ওই নবীর উম্মত হয়ে ওই নবীর গীবত করে, ওই নবীর সমালোচনা করে এমনও কিছু মুসলমান আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সম্মানিত হাজিরিন, বজ্র বিজলি আসে না, বজ্রপাতে মানুষ মারা যায়। এটা শুনেছি, আমি কোনোদিন দেখি নাই। যার উপর বজ্রপাত হয়, বিজলি পড়ে, সে নাকি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে যায়। দাঁড়ানো অবস্থায় থাকলে সে নাকি দাঁড়িয়েই থাকে। এটা সত্য কিনা আমি জানি না, আমি শুনেছি। বজ্রপাতে মৃত্যুবরণ এটা অস্বাভাবিক মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রপাত হলে, বিজলি মারলে, ঠাড়া, এটাকে কি বলে, ঠাড়াল মারলে দোয়া করতেন। বলেন, এটা আমরা মুনাজাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুগলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? আল্লাহ তুমি তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না, গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনার গজব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আপনার গজব আসার আগেই আপনি আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, রাসূল তিনি কি, তার কি কখনো গুনাহ ছিল? আছে? আমার রাসূল নিষ্পাপ, সমস্ত নবীগণ নির্দোষ, নিষ্পাপ, গুনাহমুক্ত। এরপরও নবীজি এই দোয়াগুলো কেন পড়তেন? উম্মতকে শিখাতেন। কিসের জন্য? উম্মতকে শেখানোর জন্য। এখান থেকে দর্শন না বুঝে, ফিলোসফি না বুঝে, রহস্য না বুঝে
কিছু মুসলমান বলে নবী গুনাহ করেছিলেন, নাউজুবিল্লাহ। নবী দোষে গুনাহ মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আরে নবী যদি দোষে গুনাহ মানুষ হয়, সেটা নবীদের সর্দার কেমন হইল? নবীর চরিত্র তো আমার আল্লাহ তৈরি করেছে। আর নবীকে যদি তুমি দোষে গুনাহ মানুষ বলো, তাহলে তুমি আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কারিগরির উপর মাস্টারি করেছো। যে বান্দা আল্লাহর কারিগরির উপর মাস্টারি করবে, সে আল্লাহর বান্দা নাকি নাফরমান? সে আবু জেহেল, আবুল আহাবের কাতারে। কথা বলেন ঠিক কিনা? ভয় লাগে? যদি কারো ভয় লাগে, সংশয় সন্দেহ হয়, আমার সাথে কিতাব নিয়ে বসতে বলবেন। কিতাব নিয়ে আমি অনেকবার দাওয়াত দিয়েছি, কিতাব নিয়ে বসার সাহস পায় না। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে উতবা, সাইবা, আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল্লাহ বিন সলুল, এদের মতো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সমালোচনা করে কোনো লাভ? সাহস থাকলে আলেম নিয়ে, আপনার মতের আলেম নিয়ে কিতাব নিয়ে আসেন। আমি আপনার সাথে কথা বলবো না, আপনি কি বুঝেন? উত্তরও বুঝেন না, দক্ষিণও বুঝেন না, আপনি তো কিছুই বোঝার কোনো ক্ষমতা নেই আপনার কাছে। কিতাব নিয়ে আপনার পক্ষ থেকে আলেম নিয়ে আসেন, আলেমের সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের খতিব সাহেব এত কাঁচা পড়ালেখা নিয়ে এখানে খতিবগিরিয়া করতে আসে। আমি না পারলে, আমি তো ছোট, আমি একেবারে ছোট, প্রাইমারি স্কুলেও এখনো যেতে পারি নাই। আমার উস্তাদগণ আছে, আমার মুরব্বীরা আছে, প্রয়োজনে তাদেরকেও আনবো, তার প্রয়োজনে তাদেরকেও আনবো। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া সমালোচনা করিয়েন না, এগুলো তো আপনার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। যে কথাটা এখন বলেছি, বজ্রপাত হলে রাসূল যে দোয়াটি পড়তেন, সেটা এসেছে তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে। তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাত হলে আরেকটি দোয়া পড়তেন। সেটা কি? বলেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদা বিহামদিহি। সূরা রাদ থেকে আজকে আয়াত পড়েছি না? এই রাদ বজ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদা বিহামদিহি এই দোয়াটি পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি বজ্রপাতের আওয়াজ শুনে এই দোয়াটি পড়বে, তাকে কোনোদিন বজ্রের আঘাত করবে না, তাকে কোনোদিন ঠাড়া আঘাত করতে পারবে না। আল্লাহর রহমত। সম্মানিত হাজিরিন, আমাদের আর কিছু সামাজিক দায় দায়িত্ব আছে। ঘূর্ণিঝড় আসবে, বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আঘাত হানতেও পারে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, ওয়ালি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহ আমানতের দেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতবার ঘূর্ণিঝড় এসেছে, আমাদেরকে আবহাওয়া অফিস থেকে অনেক কিছু বলেছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর সিগন্যাল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কিছু পার হয়ে গিয়েছি। আল্লাহর আউলিয়া কেরামের বেলায়েতের নজরে, আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামকে আল্লাহ হেফাজত করেছেন বিভিন্ন সময়ে। ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, এবারও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এরপরে আমাদের দোয়া করতে হবে, এরপরে আমাদের তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে থাকতেন না, নবীজি চলে আসতেন মসজিদে। কোথায় চলে আসতেন? মসজিদে এসে নবীজি নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের সে আমল করতে হবে। ঘরে বসে থাকিয়েন না। আপনার 4 তলা বাড়ি আছে, আপনি চিন্তা করবেন না আমার তো কিছু হবে না, 120 ফুট পানি উঠলো, আমার কিছু, আমি তো 7 তলার মধ্যে উঠে যাব, 7 তলায় উঠে গেলে আবার 5 তলায় উঠে যাব। তো আপনার চিন্তা করলে আল্লাহ খুশি হবেন না। আপনি আপনার প্রতিবেশী, আপনার নিচে যারা আছে তাদের দিকে থাকাবেন, তাদের চিন্তা করবেন, দোয়া করবেন। মসজিদে এসে যাবেন, মসজিদে এসে ওযু কালাম করে নফল নামাজে দাঁড়িয়ে যাবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে স্মরণ করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পানা চাইবেন। নবীজি করতেন। এবং মসজিদ খোলা রাখবেন, মসজিদ খোলা রাখবেন। ঘূর্ণিঝড় যদি এসেও যায়, আমাদের
এই সমাজের নারী পুরুষ যদি যাওয়ার কোনো রাস্তা না থাকে, মসজিদে তাদেরকে আশ্রয় দিতে হবে। মসজিদে তাদেরকে কি দিতে হবে? আপনার বাড়িতে আপনি নেবেন না, তা আল্লাহর বাড়ি খোলা থাকবে। আল্লাহর বাড়িতে আল্লাহর বান্দাদের জন্য জায়গা হবে, মসজিদ খোলা থাকবে। এই মসজিদে আল্লাহর বান্দার আশ্রয় নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত আছেন? স্কুল খোলা রাখবেন। সাইক্লোন সেন্টার আমাদের এখানে নাই, থাকলে ওইটাও খোলা রাখতে হবে অবশ্যই। স্কুল খোলা রাখবেন। যার যেদিকে সুযোগ থাকবে সহযোগিতা করবেন। যার ঘরে পানি ঢুকেছে তাকে আশ্রয় দিবেন, খাবার সরবরাহ করবেন, তাকে ডেকে নেবেন, আসেন আমার বাড়িতে আশ্রয় নেন। আপনি যদি আরেকজনের সহযোগিতা, সমস্যায়, দুঃখে, দুর্দশায় হাত বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টের সময় হাত বাড়িয়ে দিবেন। এবং উপকূলে যারা আছেন, নদীর পাড়ে, নদীর ধারে যারা আছেন, তাদেরকে বলবো আপনারা ঘূর্ণিঝড় শুরু হলে নিরাপদ স্থানে চলে যাবেন, নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। গবাদি পশু, গরু ছাগল থাকলে এগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখবেন। নিজে সতর্ক থাকবেন, নিজে সতর্ক থাকতে হবে, অপরকেও সতর্ক করতে হবে। যাদের সুযোগ থাকবে সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়াবেন, মসজিদে এসে আল্লাহ আল্লাহর জিকির করবেন, ইবাদত